ভাবলাম এবারে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ডিএসসি সেভেনের সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের 5 অ্যান্ড 6-এর সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখো দেখতে পারো, আদারওয়াইজ আমাকে কমেন্ট করে জানাতে পারো, একটা প্লে লিস্ট বানিয়ে দেবো তোমাদের জন্য। অ্যান্ড ডিএসসি সেভেনে আমি তোমাদের মানে অ্যাজ ইউজুয়াল একদম কম প্রশ্ন রেখেছি অ্যান্ড কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি। এবং ডিএসসি 5, 6, 7, 8 যেগুলো বলো না কেন, তোমরা যদি প্রথমের দিকের প্রশ্নগুলো এক্সট্রা কোশ্চেন বাদে ওগুলো করে যাও অ্যান্ড এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকে প্রথম দিক থেকে 2-3টে করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা ওখান থেকে সমস্ত প্রশ্ন অ্যান্সার লিখে আসতে পারো, ততটা লিখতে হবে পরীক্ষাতে। তো চলো প্রথমে ডিএসসি সেভেনটা দেখে নিই, নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডিএসসি এইটটাও দিয়ে দেবো। প্রথম প্রশ্ন ডিএসসি সেভেনে, দিল্লির সুলতানি রাজনৈতিক সংহতি বিধানে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো। নেক্সট, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত সুলতানির নরপতিদের আদর্শ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার মধ্যযুগে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের উপর আন্দোলনের গুরুত্ব কী ছিল, বা এই আন্দোলনে কবি নানক এবং চৈতন্যদেবের ভূমিকা লেখো। নেক্সট, দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার দিল্লির সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়। নেক্সট, তুমি কি মনে করো যে বিজয়নগর এবং বাহমনি রাজ্যের সংঘাতের পিছনে প্রধান বিষয় ছিল ধর্ম। এবার বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা করো। তো প্রথমে আমি টোটাল 7টা প্রশ্ন রেখেছি, তোমাদের পরীক্ষাতে ওই 6টা প্রশ্ন দেবে অ্যান্ড এই 7টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা যে কটা লিখতে হবে, 3 লিখতে হবে, 3টে পেয়ে যাবে। তাও 2-1টা এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে পারো, বাট সবগুলো এক্সট্রা প্রশ্ন না দেখলেও চলবে, প্রথম দিকে 2-1টা দেখে রাখলে চলবে, ততটা পসিবল দেখে রাখতে পারো 20 মার্কসের জন্য। প্রথম হচ্ছে কি তোমার গিয়াসুদ্দিন বলবন কীভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিলেন। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী লেখো। নেক্সট, সুলতানি স্থাপত্যের রীতির উপর টিকা লেখো। এবং সুলতানি যুগে ভারতের সুফিদের প্রসার কীভাবে হয়েছিল। এবার চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নেবো। 5 মার্কসেরও সেম, প্রথমের দিকে প্রশ্নগুলো তুমি পড়ে গেলে ওখান থেকে যতটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যাবে, এবং এক্সট্রা প্রশ্ন 2-1টা দেখে যেও, সবগুলো না দেখলেও চলবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠানটা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন। নেক্সট হচ্ছে কি তোমার দিল্লির সুলতানদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, মুক্তি বা ইকতেদার কাদের বলা হয়, সুলতানি রাষ্ট্রের এদের ভূমিকা লেখো। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেন এবং তা কেন ব্যর্থ হয়। হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। নেক্সট, লাস্ট, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ টিকা লেখো। টোটাল 7টা প্রশ্ন রেখেছি বেসিক্যালি এখানটায়। এবার এইগুলো করে গেলে তোমরা যে কটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যাবে, বাট কয়েকটা এক্সট্রা প্রশ্ন চাইলে দেখে যেতে পারো, যেমন দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক লেখো, সুলতানের যুগে ইতিহাস নির্মাণে বারুণীর রচনার গুরুত্ব কী, সুফি সিলসিলার উপর টিকা বা খলজি বিপ্লব বলতে কী বোঝো, সুলতানের যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, বা সুলতানের যুগে কারখানা ব্যবস্থা কেমন ছিল, এবং সুলতানের যুগে সেচ ব্যবস্থা টিকা লেখো। তো টোটাল এইগুলো করে গেলে তুমি কিন্তু যে কটা পরীক্ষাতে প্রশ্ন আসবে 100% কাউন্ট পেয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি ডিএসসি 8-এর সাজেশনস দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।